শ্মশানে দাহ করার সার্টিফিকেট মিলছে পাড়ার মুদির দোকানে। খবর জেনেই ব্যবস্থার আশ্বাস বিধায়িকার। শ্মশানে শবদাহ করার বার্নিং ঘাট সার্টিফিকেট মিলছে কিনা পঞ্চায়েত এলাকার পাড়ার মুদির দোকানে, তাও আবার টাকার বিনিময়ে। এমন খবর প্রকাশ্যে আসতেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়িকা। দাহ করার জন্য যে বার্নিং সার্টিফিকেট পাওয়ার কথা শ্মশান কমিটির অফিস থেকে, সেই সার্টিফিকেট মিলছে পাড়ার মুদিখানার দোকান থেকে। বিনামূল্যে তো নয়ই, উল্টে অফিসিয়ালি 20 টাকা আর আনঅফিসিয়ালি 50 টাকা তার জন্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। আর সেই খবর প্রচারে আসতেই হেনস্থা হতে হয় সংবাদ মাধ্যমকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইল বিধানসভা কেন্দ্র এলাকায়। জানা গিয়েছে, শ্মশানের কমিটির তরফে দাহ করার পর যে সার্টিফিকেট দেওয়া হয় তার রীতিমতো নোটিশ দিয়ে স্থানীয় বাজার মোড়ে জৈনিক ব্যক্তির মুদিখানার দোকান থেকে দেওয়া হয় বলে নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে স্থানীয় পঞ্চায়েত অফিস ও ওই দোকানে। আর এই নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে এলাকার মানুষের মধ্যে। জানা গিয়েছে, সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ওই বার্নিং ঘাট সার্টিফিকেট দেওয়া হয় বলে লেখা রয়েছে এই নোটিশে। এই অনৈতিক কাজের নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়িকা। জানি না, আপনারা আমাকে বলেছেন, ওনারা আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে। এটা ঠিক হয়নি। আমি নিশ্চয়ই যারা করেছে তাদের সঙ্গে কথা বলবো। আমি যখন ফোন করলেন ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে। আপনারা তো আমাকে ডিটেলস বলেননি কি হয়েছে, এখানে এসে জানতে পারলাম। আমি নিশ্চয়ই কথা বলবো ভবিষ্যতে, যাতে আপনারা জানতেই পারেন। সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করবে থাকে, তার জন্য এটা যদি হয়ে থাকে এটা ঠিক হয়নি। আমি ডিটেলস জানি দাদা, জেনে নিয়ে আমি নিশ্চয়ই, যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে। যেটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে, কোনো বাইরে থেকে করা যাবে না। আমি নিশ্চয়ই দেখবো। আমি 2 দিন আগেই পঞ্চায়েতে মিটিং করে এসেছি, কিন্তু আমার এটা চোখে পড়েনি। এরকম বিষয়টা আগে জানলে আমি নিশ্চয়ই তুলতাম। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো। অন্যদিকে এই ঘটনা আশ্চর্যের কিছু নয় বলে বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেছে। একটা পঞ্চায়েত এলাকায় শ্মশানে বডি পোড়াবার পর ক্রিমেশন সার্টিফিকেট, শুধু দাহ সংস্কারের যে প্রমাণপত্র সে পাওয়ার জন্য আপনাকে পঞ্চায়েত থেকে সে পাওয়া যাবে না। সেটা কোনো এজেন্সি ভেবে নিন, কোনো দালালকে দিয়ে দিয়েছে, মুদিখানা দোকানে যেতে হবে। পঞ্চায়েতের নোটিশ টাঙানো হয়েছে যে পঞ্চায়েতের কাগজ পাবেন, মুদিখানা দোকান থেকে 20 টাকা দিতে হবে। আবার 20 টাকাতে কাজ চলে নাকি? এটা তো কাট মানির সরকার। 20 টাকা যদি পঞ্চায়েতই নিয়ে নেয় তাহলে ওই দোকানদার কি পাবে? তাহলে দোকানদার 50 টাকা নিচ্ছে। এই পশ্চিম বাংলার যে মানবিক মুখ্যমন্ত্রী যে নিজেকে মানবিক বলেন, যে স্লোগান দেন মা মাটি মানুষ, তারই একটা উদাহরণ। এই যারা পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে, তারা লাখ লাখ টাকা মদ খাইয়ে, লোককে পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে নির্বাচন জিতেছে। তারা কোনো জায়গা থেকে কিছু ছাড়বে না। রাস্তাঘাট তৈরি থেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের যোজনা মানুষকে পৌঁছে দেওয়ার, ওখান থেকে কাটমানি, শৌচালয়, বাড়ি। এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থেকে ও টাকা নিতে এদের কোনো লজ্জা নেই, এদের কোনো দ্বিধা নেই। এটা বার্নিং কার্ড সার্টিফিকেট, যেটা একটা 50 টাকা আমাদের রেগুলেশন নেওয়া হয় এমনি উন্নয়নের জন্য বা জল টল আর লাইফ টাইমের জন্য, মেনটেন্যান্সের জন্য। সেই তার এগেনস্টে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটা পঞ্চায়েত দেখে সেই সার্টিফিকেটটার অনুযায়ী পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট, মানে ডেথ সার্টিফিকেট করে দেওয়া হয়। থেকে পাওয়া যায় এটা আমাদের আন্দুল বাজারে নিমাই সাধুকার দোকান থেকে, নিমাই সাধুকার দোকান থেকে ডেথ সার্টিফিকেট ওখান থেকেই পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা।